যাচ্ছে, মাদকদ্রব্য ক্ষেত্রে গণেও না। এখানে গ্যাসের খনন করা হয়েছে, ওই জায়গাটা হলো আমার নিজস্ব জায়গা। আমার 117 ডিসিম জায়গা আছে ওই জায়গার মধ্যে। এখন আমরা গত 2 বছর হয়ে গেছে আমাদের জায়গাটা বাপ্পারসে নিচে গ্যাসের খননের জন্য। এখন আমরা কোনো টাকা পয়সা পাই নাই। তো ওই ফসলের ক্ষতিগ্রস্ত এখন আমাদেরকে দেয় নাই। হ্যাঁ, তো বলতেছে দিবে। এখন আমি আইসি ডিসি অফিস। এখন আমরা চাই অতি তাড়াতাড়ি যখন আমাদের ক্ষতিপূরণটা দিয়ে দেওয়া হোক। জাতির আজকের এই প্রাকৃতিক গ্যাসের যে সংকট কালে আমার নবীপুর ইউনিয়নে একটি আশার আলো সঞ্চার হয়েছে। সেখানে একটি গ্যাস কূপ খননের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা জানেন। তো ওখানে যাদের জমির উপর এই গ্যাস কূপটা খনন শুরু হয়েছে, তারা কিন্তু আজও কোনো টাকা পায় নাই। কিন্তু তাদের বাপেক্সের সাথে আমি অনেকবার যোগাযোগ করেছি। তারা তাদের জন্য প্রায় 61 লক্ষ টাকার একটা চেক হস্তান্তর হয়েছে জেলা প্রশাসক মহোদয়ের কাছে ফসলের ক্ষতিপূরণের জন্য। তো ইতিমধ্যে আমি জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের ইউনো মহোদয়ের সাথে একাধিকবার যোগাযোগ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব সহসাই যারা ভূমির মালিক তাদের ক্ষতিপূরণ বাবদ যে অর্থ তাদেরকে খুব তাড়াতাড়ি তারা দিয়ে দিবেন। এবং এই ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় এবং ইউনো মহোদয় আন্তরিকতা। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তার সাথে কাজ করছেন এবং আমরা আশা করি এই ক্ষতিপূরণ পাওয়ার পরে এই এলাকার যারা ভূমির মালিক তাদের ভূমিতে যখনই গ্যাস শতভাগ নিশ্চিত হবে যে এখানে গ্যাসের সুসংবাদ পাওয়া যাবে, তখন তাদের 3 গুণ তারা অধিগ্রহণের টাকা পাবে এবং সেই টাকাটাও যেন তারা খুব দ্রুত পেতে পারে। সে ব্যাপারে আমি ডিসি এবং ইউনো মহোদয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি। আমাদের সুন্দরপুর ৪ ঘেষ ক্ষেত্র, যেটা আমাদের লোকেশনটা পড়েছে সেনবাগের নবীপুর ইউনিয়নে। সেখানে হুকুম দখলের আমরা প্রস্তাব পাই বাপেক্স থেকে। প্রস্তাব পাওয়ার পর আমরা আসলে ৪ ধারা থেকে শুরু করে মানে হুকুম দখলের এই ধাপগুলো পেরিয়ে আমরা লাস্ট ওয়েদারটা কয়েকদিন আগে আমরা সাইন করেছি, যেটা নাকি একদম ফাইনাল হয়ে গেছে। এখন আমরা ৮ ধারার যে নোটিশটা সেটা চিরেই দিয়ে দিব। আশা করছি সর্বোচ্চ হয়তো সপ্তাহ ২ এর মধ্যে এটা সাইন হয়ে যাবে। সাইন হয়ে গেলে সবার হাতে হাতে এটা পৌঁছে যাবে ৮ ধারার নোটিশটা। সেটা পেলে হচ্ছে ওনারা ক্ষতিপূরণের জন্য আমাদের কাছে আবেদন করবে নির্ধারিত ফরম্যাটে। ওই অনুযায়ী আবেদন করলে আমরা পেমেন্টটা দিয়ে দিতে পারবো। ইতোমধ্যে প্রত্যাশী সংস্থা দ্যাট মিনস বাপেক্স তারা আমাদেরকে টাকাও জমা দিয়ে দিয়েছে। এবং আমাদের কাছে টাকাটা সরকারের কোডে এটা সংরক্ষিত আছে। যেকোনো মুহূর্তে তারা যখন আবেদন করবে নোটিশ প্রাপ্তির সাপেক্ষে আমরা টাকা তাদেরকে দিয়ে দিতে পারবো, আমাদের যারা উপকারভোগী আছেন।